জীবন কি তোমাকে বারবার ভেঙে দিচ্ছে? মানুষ কি তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করছে? যাদের নিজের ভেবেছিলে তারাই কি আজ অবহেলা করছে? নিজেকে কি অসহায়, একা আর মূল্যহীন মনে হচ্ছে? কখনো কি মনে হয়েছে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাই, আর কিছুই ভালো লাগে না? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই ভিডিও হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আচার্য চাণক্য বলেছিলেন, শরীরের শক্তি দিয়ে অনেক যুদ্ধ জেতা যায়, কিন্তু জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জেতা যায় মনের শক্তি দিয়ে। লোহার তরোয়াল একদিন ভেঙে যেতে পারে, কিন্তু লোহার মতো দৃঢ় মন সহজে কখনো ভাঙে না। যে মানুষের মন শক্ত, তাকে হারানো খুব কঠিন, কারণ সে যতবারই পড়ে যাক ততবারই তার উঠে দাঁড়ানোর সাহস খুঁজে পায়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ক্ষমতা নয়, পরিচিতিও নয়। সবচেয়ে বড় শক্তি হলো একটি অদম্য মানসিক শক্তি। টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে। আপন মানুষ আজ পাশে আছে, কাল হয়তো কত দূরে চলে যাবে। সময় বদলাবে, মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু যদি মন শক্ত থাকে তাহলে কোনো ঝড়ই তোমাকে শেষ করতে পারবে না। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে একদিন নিজের ভাগ্যকেও বদলে দিতে পারে। অপমান, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা কিংবা একাকিত্ব কোনো কিছুই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আচার্য চাণক্যের 7টি গোপন নীতি, যা শুধু তোমার চিন্তা ভাবনাই বদলাবে না, তোমার ভিতরে এমন এক মানসিক শক্তি তৈরি করবে যা তোমাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে অটল থাকতে শেখাবে। এই 7টি নিয়ম যদি তুমি সত্যিই জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার মন লোহার মতো শক্ত হয়ে উঠবে। মানুষ তোমাকে অপমান করলেও তুমি ভেঙে পড়বে না, কেউ প্রতারণা করলেও নিজেকে হারিয়ে ফেলবে না, ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না, আর একাকিত্ব তোমার দুর্বলতা নয়, তোমার শক্তিতে পরিণত হবে। আর বিশেষ করে 5 নম্বর নিয়মটি, এই নীতি তোমার ভিতরে লুকিয়ে থাকা ভয়, দ্বিধা আর আত্মবিশ্বাসের অভাবকে ভেঙে দেবে। এই একটি শিক্ষা যদি হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে জীবনের অনেক বড় সমস্যাকেও তুমি সহজে মোকাবেলা করতে পারো। তাই অনুরোধ করছি, ভিডিওটি একটু স্কিপ না করে শান্ত মনে শেষ পর্যন্ত দেখো, কারণ কখনো কখনো একটা সঠিক শিক্ষা, একটা সঠিক উপলব্ধি একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে। মনে রেখো, দুর্বল মন নিয়ে বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে হেরে যাওয়া, আর শক্ত মন নিয়ে বেঁচে থাকা মানে হাজার ঝড়ের মাঝেও মাথা উঁচু করে নিজের পথ তৈরি করে নেওয়া। তাই সর্বপ্রথম নিয়ম, নিজের অনুভূতি সবাইকে প্রকাশ করবেন না। আচার্য চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের দুর্বলতা সবাইকে জানিয়ে দেয় সে নিজের শত্রুকেই শক্তিশালী করে। জীবনে কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে কাউকে সব বলে দিই, কিন্তু মনে রাখবেন, সবাই আপনার ব্যর্থতা বোঝার জন্য শোনে না, অনেকেই শুধু আপনার দুর্বলতা জানার জন্য শোনে। আজকের পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সত্যিই আপনার চোখের জল দেখে কষ্ট পায়। তাই নিজের দুঃখ, অপমান বা ভবিষ্যতের পরিকল্পনা সবার কাছে খুলে বলবেন না। নীরব থাকুন, নিজেকে গুছিয়ে নিন, তারপর এমন কাজ করুন যাতে মানুষ আপনার গল্প শুনে নয়, আপনার সাফল্য দেখে অবাক হয়। যখন আপনি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন কোনো মানুষ আপনার আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে না। নাম্বার 2, অপমানকে প্রতিশোধ নয়, শক্তিতে পরিণত করুন। অপমান এমন একটা আগুন যা কাউকে পুড়িয়ে শেষ করে দেয়, আবার কাউকে হীরার মতো শক্ত বানিয়ে দেয়। সিদ্ধান্ত আপনার, আপনি ভেঙে পড়বেন নাকি আরো শক্ত হয়ে উঠবেন। কেউ আপনাকে ছোট করছে, কেউ আপনার সামর্থ্য নিয়ে হাসাহাসি করছে। মনে রাখবেন, আজ যারা আপনাকে অবমূল্যায়ন করছে, কাল তারাই আপনার সাফল্যের উদাহরণ দেবে। রাগের মাথায় উত্তর দিলে হয়তো মুহূর্তের তৃপ্তি পাবেন, কিন্তু নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করলে সারা জীবনের সম্মান পাবেন। চাণক্যের শিক্ষা হলো, সবচেয়ে বড় প্রতিশোধ মুখের কথাই নয়, নিজের অর্জনে। তাই অপমানকে অভিশাপ ভাববেন না, এটাকেই আপনার এগিয়ে যাওয়ার জ্বালানি বানান। নাম্বার 3, একাকিত্বকে অভিশাপ নয়, শক্তি বানান। যখন সবাই পাশে থাকে তখন মানুষ নিজের আসল শক্তি বুঝতে পারে না, কিন্তু যখন চারপাশ ফাঁকা হয়ে যায় তখনই বোঝা যায় আপনি আসলে কতটা দৃঢ়। একাকিত্ব মানে দুর্বলতা নয়, একাকিত্ব মানে আপনি এমন একটা সময় পেয়েছেন যখন নিজের সঙ্গে কথা বলতে পারবেন, নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং নতুনভাবে জীবন গড়তে পারবেন। অনেক বড় মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন একাকী সময়ে।
কারণ ভিড়ের মধ্যে মানুষ অন্যের কথা শোনে, কিন্তু একাকিত্বে মানুষ নিজের মনের কথা শুনতে শেখে। মনে রাখবেন, যে মানুষ একা চলতে শেখে তাকে থামানোর জন্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তিও যথেষ্ট নয়। নাম্বার 4, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। রাগ, ভয়, হতাশা, হিংসা, এই 4টি জিনিস যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করে তাহলে বাইরের কোনো শত্রুর দরকার নেই, আপনি নিজেই নিজের ক্ষতি করবেন। কিন্তু যেদিন আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন সেদিন কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন। একজন শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারায়, একজন শক্তিশালী মানুষ সে যে নিজের দুর্বলতাকে জয় করে। চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে। নাম্বার 5, ভয়ের মুখোমুখি হন, পালিয়ে নয়। এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনের অর্ধেক ব্যর্থতার পেছনে আসল কারণ হলো ভয়। ভয় আমাদের বলে তুমি পারবে না, মানুষ হাসবে, ব্যর্থ হবে, আর আমরা সেই ভয়ের কথাই বিশ্বাস করি। কিন্তু সত্য হলো ভয় বাস্তবের চেয়ে কল্পনায় অনেক বড়। যেদিন আপনি ভয়ের সামনে দাঁড়াবেন সেদিন বুঝবেন এতদিন যে জিনিসটাকে পাহাড় মনে হচ্ছিল সেটা আসলে ছোট একটা বাধা ছিল। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়া। মনে রাখবেন, ভয়কে এড়িয়ে গেলে ভয় বড় হয়, আর ভয়ের মুখোমুখি হলে আপনি বড় হন। নাম্বার 6, সময় ও শৃঙ্খলাকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানান। মানসিকভাবে শক্ত মানুষ কখনো স্বপ্ন দেখে না, সে প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করে। অনেকেই বড় হতে চায়, কিন্তু খুব কম মানুষ প্রতিদিন শৃঙ্খলার সঙ্গে কাজ করতে পারে। সকালে সময় মতো ওঠা, লক্ষ্য ঠিক রাখা, প্রতিদিন একটু একটু করে উন্নতি করা, এই ছোট অভ্যাসগুলোই একদিন বিশাল সাফল্যে পরিণত হয়। চাণক্যের মতে সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, তাই সময়কে অপচয় নয়, বিনিয়োগ করুন। শৃঙ্খলা এমন একটি শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। নাম্বার 7, নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। মানুষ আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে যতটা মূল্য আপনি নিজেকে দেন। যদি আপনি সবসময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকেন তাহলে সারা জীবন হতাশ হবেন, কারণ সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সম্মানও করবে না। তাই নিজের মূল্য অন্যের কথাই নির্ধারণ করবেন না, নিজের চরিত্র, পরিশ্রম, সততা এবং লক্ষ্য দিয়েই নিজের পরিচয় তৈরি করুন। যেদিন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দিতে শিখবেন সেদিন কেউ আপনাকে সহজে অপমান করার সাহস পাবে না। মনে রাখবেন, পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে আগে নিজেকে সম্মান করতে শেখে। আচার্য চাণক্য বলেছিলেন, দুর্বল মানুষ পরিস্থিতির কাছে হার মানে, কিন্তু শক্ত মনের মানুষ পরিস্থিতিকেই বদলে দেয়। তাই জীবনে যত কষ্ট আসুক মনে রাখবেন, আপনি ভাঙার জন্য জন্মাননি, আপনি লড়াই করার জন্য জন্মেছেন। মনকে শক্ত করুন, লক্ষ্যকে পরিষ্কার করুন, আর সামনে এগিয়ে চলুন। কারণ লোহার মতো শক্ত মন থাকলে পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে থামাতে পারবে না। একটা ছোট্ট গল্প বলি, মন দিয়ে শুনুন। একজন কৃষক একই দিনে 2টি বীজ রোপণ করলেন। একটি ছিল সাধারণ গাছের বীজ, আরেকটি ছিল বাঁশের বীজ। কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ গাছটি মাটি ভেদ করে বেরিয়ে এলো, ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু বাঁশের বীজের কোনো চিহ্নই দেখা গেল না। 1 বছর কেটে গেল, তবুও কিছুই হলো না। 2 বছর, 3 বছর, 4 বছর। গ্রামের লোকেরা কৃষককে নিয়ে হাসতে লাগলো। তারা বলল, তোমার বাঁশের বীজ তো নষ্ট হয়ে গেছে, এত বছর ধরে শুধু জল দিচ্ছ, কোনো লাভ নেই। কিন্তু কৃষক হাল ছাড়ল না, তিনি প্রতিদিন নিয়ম করে সেই মাটিতে জল দিতে থাকলেন। অবশেষে 5ম বছরে মাটি ফুঁড়ে একটা ছোট্ট বাঁশের চারা বেরিয়ে এলো। তারপর মাত্র কয়েক মাসের মধ্যেই বাঁশ 80 থেকে 90 ফুট উঁচু হয়ে গেল। তখন গ্রামের মানুষ অবাক হয়ে কৃষককে জিজ্ঞাসা করলো, এত বড় গাছ কয়েক মাসে কিভাবে হলো? কৃষক হেসে বললেন, কয়েক মাসে নয়, এই বাঁশটি 5 বছর ধরে বেড়ে উঠেছে। প্রথম 5 বছর সে মাটির নিচে নিজের শিকড়কে শক্ত করেছে। যদি আগে শিকড় শক্ত না হতো তাহলে এত উঁচু হয়ে দাঁড়াতে পারতো না। এই গল্পের শিক্ষা হলো, জীবনেও অনেক সময় আপনার পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। মানুষ আপনাকে ব্যর্থ বলবে, উপহাস করবে, বলবে তোমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু যদি আপনি ধৈর্য না হারিয়ে নিজের কাজ চালিয়ে যান তাহলে একদিন আপনার সাফল্যই তাদের সব কথার উত্তর হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ঈশ্বর কখনো শুধু ফল তৈরি করেন না, আগে শিকড়কে শক্ত করেন। আচার্য চাণক্য তার নীতিতে বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের ভিত্তি তৈরি করে তাকে পরাজিত করা খুব কঠিন, কারণ ঝড় সবসময় দুর্বল শিকড়ের গাছকে ফেলে দেয়।
শক্ত শিকড়ের গাছকে নয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।